আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই মজাদার আর সিম্পল একটা বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিয়েছি। টক দই দিয়ে দিয়েছি আধা কাপ, আর 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম 1 প্যাকেট রেডিমেড বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনির মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপরে খুব ভালোভাবে এটা মেখে ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম 30 মিনিট। 30 মিনিট পরে আমি প্রেসার কুকারে গোশতগুলো নিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি আর 1 টেবিল চামচ বাদাম বাটা। আমি কাঠবাদাম বেটে ব্যবহার করেছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর 1.5 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। তো সব কিছু এবার একসাথে আবার একটু মাখিয়ে নিব। তো মাখা হয়ে গেছে। এখন যেই মশলাটা ম্যারিনেশনের সময় ছিল সেই পাত্রটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। প্রথমে চুলার ফ্লেমটা হাইতে রাখবো, এরপরে 2 বা 3টা সিটি দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিব। আর এতে করে গোশতটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর গোশতের পানিও থেকে যাবে। আমি আলাদা আর কোনো পানি অ্যাড করিনি, এই পানিতেই গোশতটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে ভাজা আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি সামান্য লবণ আর চিনি দিয়ে ভেজে নিয়েছি। এখন ঝোলটা মাখো মাখো হওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। এদিকে আমি অন্য একটা পাত্রে গোটা গরম মশলা একটু ভেজে নিয়েছি, এর সাথে কিছুটা পেঁয়াজও ভেজে নিব। এখন এখানে আমি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এবার চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রান্না করা গরুর গোশত। এখন গরুর গোশতটা অ্যাড করে দিলে এর মশলাটা চালের মধ্যেও ফ্লেভার নিয়ে আসবে। তো সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর আস্ত কাঁচামরিচ। আর আমার কাছে মশলাটা মেশানোর পরে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম কিছুটা কেওড়া জল, গোলাপ জল। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব। পানিটা পোলাওয়ের গায়ে গায়ে চলে এসেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কমিয়ে একদম লোতে করে দিব। আমাদের বিরিয়ানি রান্না অনেক আগেই হয়ে গিয়েছে। রান্নার পরে যে একটা ক্লিপ নিব সেটা নিতে আমি আসলে ভুলে গিয়েছিলাম। এর মধ্যে অর্ধেক কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। এবার আমার খাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।